আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নিউজ নিয়ে আসলাম আপনাদের সামনে। আমাদের এক বাংলাদেশি ভাইকে মালয়েশিয়া ইমিগ্রেশন খুঁজতেছে। নিউজটি হচ্ছে, মালয়েশিয়ার এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আদালতে চলমান একটি মামলার শুনানির জন্য তাকে প্রয়োজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সংস্থা জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া JIM স্থান পুত্রাজায়া 28 এপ্রিল 2026 প্রকাশিত এক মিডিয়ার বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, শেখ এমডি লিংকন নামের এক বাংলাদেশি নাগরিকের বিষয়ে জনসাধারণের সহায়তা প্রয়োজন। তার বিরুদ্ধে জনসাধারণের সহায়তা প্রয়োজন ছাড়া তাকে তাদের আওতায় নেওয়া যাবে না। তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959-63 এর অধীনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রকাশিত তথ্য দেখা যায়, এই ব্যক্তির বয়স 22 বছর এবং সর্বশেষ ঠিকানা হিসাবে সেলাঙ্গরের সিমিনি এলাকার একটি প্রতিষ্ঠানের নামে উল্লেখ করা হয়েছে। তবে কী ধরনের অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেটি বিস্তারিতভাবে জানানো হয়নি। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যার কাছে এই ব্যক্তির অবস্থান বা সংশ্লিষ্ট তথ্য রয়েছে তাকে সরাসরি তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এই জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার অবৈধ অভিবাসন, ওভারস্টে এবং ইমিগ্রেশন আইন ভঙ্গের বিরুদ্ধে নজরদারি আরও বাড়িয়েছে। আদালতে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির অংশ হিসাবে এই ধরনের চাহিদামুক্ত ব্যক্তির নোটিশ প্রকাশ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নোটিশে ব্যক্তিটির নির্দিষ্ট অপরাধের ধরন উল্লেখ করা হয়নি, তাই নিশ্চিতভাবে তিনি কোনো অপরাধে অভিযুক্ত বা তা এখনও প্রকাশ্যে জানা যায়নি। আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন, যারা মালয়েশিয়াতে থাকেন, আপনারা যে জায়গায় থাকেন, আপনারা সবাই চেষ্টা করবেন খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাই আছে, শুধু মালয়েশিয়াতে না, বিভিন্ন দেশে আছে। তারা অনেক সময় টাকার লোভে পড়ে বা নারীর লোভে পড়ে বা বিভিন্ন ধরনের লোভে পড়ে তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তো যারাই আছেন, যারা এইসব কাজে জড়িত আছেন, আপনারা এইসব কাজ থেকে ফিরে আসেন। আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো হবে। আর যারা এইসব কাজে আস্তে আস্তে জড়াইতেছেন বা যাওয়ার চিন্তাধারা করতেছেন, আপনাদেরকে বলবো, আপনারা এইসব কাজ থেকে বিরত থাকুন। নিজের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঠেলে দিবেন না। প্রবাস আসছেন টাকা ইনকাম করে নিজের ফ্যামিলিকে ভালোভাবে রাখার জন্য, নিজে ভালোভাবে চলার জন্য। সো আপনারা ভালো কাজ করুন, কাজ করে টাকা ইনকাম করুন, খারাপ কোনো পথে জড়াবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।